আমার প্রিয় ভাইয়েরা, তো এখন ভাইয়েরা বলে থাকেন যে নামাজ জিকির, আমরাও মানি নামাজ জিকির। ওই নামাজকে সুন্দর করার জন্য আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করতে হয়। জিকির ছাড়া যদি কোনো বান্দা জাকিরিন ব্যক্তির নামাজ আর জিকির যে করে না তার নামাজ এক নয়। সাধারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় তার চিন্তা থাকে ওই দোকানের ক্যাশ বাক্সের দিকে, দোকানের হিসাব মিলায় তার চিন্তা থাকে মেয়ে কবে বিবাহ দিবে, বড় হয়ে গেছে, ওইদিকে মেয়ে বিয়ের চিন্তা থাকে, তার চিন্তা থাকে ধান পেকে গেছে কখন কাটা যায়। কিন্তু জাকিরিন বান্দা যখন নামাজে দাঁড়ায় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না, প্ররোচনা দিতে পারে না। সে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে, কিংবা আল্লাহকে যদি না দেখতে পারে, এই চোখ যদি তার না হয়, পাওয়ার যদি না থাকে, সে এটা বিশ্বাস করে যে নামাজে অবস্থায় আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। নামাজ জিকির এটা বাস্তব, কিন্তু এই নামাজকে সুন্দর করার জন্য আল্লাহর জিকির আরো বেশি করা লাগবে। কারণ ভাইয়ের আমার, হযরত লোকমান আলাইহিস সালাম, যে লোকমানের এত মেধা ছিল, এত জ্ঞান ছিল, প্রজ্ঞা, আরে ভাইয়ের এত মেধাবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে কোরআন শরীফে একটা সূরা নাজিল করছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। সুবহানাল্লাহ। আছে না সূরা লোকমান, আছে না কোরআন শরীফে? আল্লাহ সূরা লোকমান তার নামে সূরা নাজিল করছেন। বন্ধুরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাম তিনি জীবনে 4000 নবী রাসূলের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। 4000 নবী রাসূলদের খেদমত করেছেন। আল্লাহ তাআলা তার জন্য 2টা অফার পাঠিয়েছিলেন। জিবরাইল আমিনকে পাঠিয়ে বলেছিলেন, জিবরাইল যাও আমার লোকমানকে বলো, সে যদি চায় আমি তাকে নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। এত বড় অফার, সে যদি চায় আমি তাকে নবুয়ত দান করব, সে নবী হবে। আর যদি এই হচ্ছে 1 নম্বর অফার। 2 নম্বর অফার হচ্ছে এটা যদি না চায় তাহলে পৃথিবীতে যত গাছপালা আছে সবগুলি আমি লোকমানের অধীনস্থ করে দিব। সুবহানাল্লাহ। সেই লোকমান বলেছেন আমি নবী রাসূলদের খেদমত করেছি 4000, এই 4000 নবী রাসূলদের খেদমত করে আমি 8টি জিনিস পেয়েছি। কয়টা জিনিস? 8টি জিনিস পেয়েছি। ওই 8টি জিনিস তিনি আবার তার সন্তানকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ। 8টি জিনিস পেয়েছেন, ওই 8টি জিনিস তিনি আবার সন্তানদেরকে নসিহত করেছেন। আমাদের ছেলে মেয়েদের জীবনে নসিহত দরকার আছে কি নাই? কি ওয়াজ যদি না করি তা ছেলে তো বিপদগামী হবে, ভিন্ন পথে চলে যাবে, গাঁজাখোর হবে, মদখোর হবে। ছেলে তো এই ইসলামমুখী, এই ইসলাম ধর্মের যে অনুসারী আমরা, এই ধর্মে সে দীক্ষিত হবে না। কারণ কি? ইসলামী শিক্ষা পাবে না। এজন্য লোকমান আলাইহিস সালাম নসিহত করেন। 1 নম্বর নসিহত হচ্ছে যেটা কোরআন শরীফে সূরা লোকমানের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শরীক করা যাবে? জোরে বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ এক, যেটা আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই, শরীক নাই। বলেন না সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম এই নসিহত করলেন, প্রথম নসিহত। 2 নম্বর নসিহত সন্তানদেরকে বললেন নামাজের জন্য। আর বললেন, এ ভাইয়েরাম, ও সন্তান, নামাজ যদি সুন্দর করতে হয় তাহলে আল্লাহর জিকির করা লাগবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? বুখারীর হাদিসে আসছে, বান্দা যখন জিকির করে শয়তান তখন ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করবে, জিকির করলে পরে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসাসা। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আবার যখন জিকির ছেড়ে দেয় শয়তান ধোঁকা দেয়। এজন্য সন্তানকে প্রথম নসিহত করলেন যে ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবে না। কারণ কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ। 2 নম্বর নসিহত হচ্ছে অবশ্যই তুমি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, কিন্তু এর ফাঁকে আল্লাহর জিকির লাগবে। জিকির বেশি বেশি করবে, তাহলে তোমার নামাজ সুন্দর হবে। ওই নামাজের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজ জিকির এটা মানি, এছাড়াও আলাদা জিকির আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? এজন্য আফজালুজ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার ভাইয়ারা, ইবনে মাজার ভিতরে আসছে, আবার ইবনে হিব্বানের মধ্যেও আসছে, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একটি বান্দা হলেও থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে অথবা আল্লাহ আল্লাহ জিকির করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। একটিবারও যদি লাগে আল্লাহ 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 বলার যদি একজন ব্যক্তি পৃথিবীতে থাকে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের জন্য নামাজের পরে জিকির করতে হবে। নামাজ জিকির আবার নামাজের পরেও জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলেন না সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো রুজির জন্য, রুজি অন্বেষণ করার জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তথা রহমত চলে আসবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করতে থাকো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি ডাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল কাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তা নামাজ জিকির এটা সত্য, নামাজের পরও আল্লাহ জিকির করতে বলছেন। বলছে কি বলেন নাই যে যখন তোমার নামাজ শেষ হবে, নামাজ শেষ হওয়ার পরে তুমি জমিনে রুজি অন্বেষণ করার জন্য, আল্লাহর ফজল তথা রহমত তালাশ করার জন্য বেরিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো, আর আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, তাহলেই তুমি সফলতা অর্জন করবে, সফল কাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু কি তাই, জুমার দিনও জিকির আছে, জুমার দিনও জিকির রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, মুয়াজ্জিন যখন আজান দিবে, জুমার নামাজে যখন সময় হয়ে যাবে, অক্ত হয়ে যাবে, তখন দুনিয়ার বেচাকেনা সব কিছু বন্ধ করে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমার সলাতের দিকে, জুমার মসজিদে ধাবিত হও। সুবহানাল্লাহ। তা আল্লাহকে জুমার নামাজটাই, জুমা এই যে নামাজ, এটাও আল্লাহর জিকির। এটা কি আল্লাহর জিকির। তো জিকির করার জন্য তুমি ধাবিত হও। মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান হয়ে যাবে, তখন দুনিয়ার সব কিছু বন্ধ, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কাজকর্ম সব বন্ধ করে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য তুমি মসজিদের দিকে দাবিত হও। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, হার হামেশা জিকির করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, বান্দারে, যখন তোমার নামাজ শেষ হবে, তুমি যদি দাঁড়ানো থাকো তাহলেও আমি আল্লাহর জিকির করো, আর যদি বসা থাকো তাহলে আমি আল্লাহকে স্মরণ করো, আর যদি শয়ন অবস্থায় থাকো, শোয়া থাকো, তাহলেও আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে মানুষ তো তিন অবস্থায় থাকে। কয় অবস্থায় থাকে? তিন অবস্থায়। আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম উপস্থাপন করেছেন যে মানুষ তো তিন অবস্থায় থাকে। যদিও যখন কোথাও আমরা হাঁটতে যাই তখন আমাদেরকে দাঁড়াতে হয়, আবার এখন বসা অবস্থায় আছি, যখন ঘুমাইতে যাব, শুয়ে পড়বো, শয়ন অবস্থায় থাকবো। মানুষ তো তিন অবস্থায় থাকে। আল্লাহ বলছেন, তুমি যদি দাঁড়িয়ে থাকো না আমার জিকির করো, যদি বসা থাকো আমি আল্লাহকে স্মরণ করো, যদি শোয়া থাকো আমি আল্লাহকে স্মরণ করো। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতে তাফসীর করতে গিয়ে বুঝাইছেন যে মানুষ তো তিন অবস্থায় থাকে। কি ঠিক না? কয় অবস্থায় থাকে? তিন অবস্থায়। আমরা এখন বসা আছি, যখন কোথাও যাব তখন হাঁটতে হবে, দাঁড়িয়ে যাব, দাঁড়ানো একটা অবস্থা, কিয়াম একটা অবস্থা, কুউদাও বসা, ওয়া আলা যুনুবিকুম, যখন আমরা শুয়ে পড়বো, ঘুমাইতে যাব, তখন আমরা শুয়ে থাকব। আল্লাহ বলছেন যে যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হওয়ার পরে দাঁড়িয়ে থাকলেও আমি আল্লাহর জিকির করো, বসা থাকলেও আমি আল্লাহকে স্মরণ করো, শোয়া থাকলেও আমি আল্লাহকে স্মরণ করো। মুফাসসিরিনে কেরাম এটা দ্বারা বুঝিয়েছেন, যেহেতু মানুষ তিন অবস্থায় থাকে, আল্লাহ এটাই বুঝাইছেন যে সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে। জিকির থেকে গাফেল হলে আল্লাহর রহমত থাকে না, রহমত চলে যায়। এই জন্য আপনারা শুনলে অবাক হবেন, তাফসীরে জাবিরের মধ্যে আছে, নবী সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম লম্বায় ছিলেন 125 হাত। বলেন না সুবহানাল্লাহ। কি ছোটখাটো মানুষ, তিনি 125 হাত লম্বা ছিলেন। তার যেই মাছটা গিলছিল, তাহলে ওই মাছটা কত হাত লম্বা ছিল? ওই মাছটারে আবার আর একটা মাছ গিলে ফেলেছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই মাছটা কত লম্বা ছিল। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। তাফসীরের কিতাবে আসছে তিনি 3টা অন্ধকারের মধ্যে ছিলেন। কয়টা অন্ধকার? যারা বলেন কয়টা?
তিনটা অন্ধকার। যে রাত্রে গিয়েছিলেন রাত্রটা ছিল অমাবস্যার রাত, আর একটা অন্ধকার, আরেকটি হচ্ছে মাছের পেটের অন্ধকার, আরেকটি হচ্ছে পানির তলদেশের অন্ধকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ইউনুস নবীকে মাছে গিলে ফেলেছে। আল্লাহ তাআলা মাছকে হুকুম করলেন, মাছ রে, আমার হুকুমে তুমি ইউনুস নবীকে গ্রাস করেছো, খবরদার আমার ইউনুসের জন্য একটা পশমেরও ক্ষতি না হয়। তোমাকে খাওয়ার জন্য নির্দেশ করি নাই, তুমি তোমার ভিতরে রাখবে। এটা ছিল ইউনুস নবীর জন্য পরীক্ষা, আর আমাদের জাতির জন্য হলো শিক্ষা। নবীরা ভুল করে নাই, নবীদের আমল নামায় কোনো গুনাহ নাই। আমি প্রায় বলে থাকি, আল আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। যদি কেউ বলে নবীরা ভুল করতে পারে কিংবা গুনাহ আছে, এই কথা বললে ইমান থাকবে না, ইমান তালাক হয়ে যাবে, ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এই কথা বলা যাবে না। সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, তাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, তারা ভুল করেন নাই। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারতো না, এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাদেরকে কুদরতিভাবে নিজে তাদেরকে শেল্টার দিতেন, কুদরতিভাবে নিজে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতেন। এই জন্য শয়তান কোনো নবীজিকে ধোঁকা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কিন্তু ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলে ফেললেন আল্লাহর হুকুমে। কারণ কি, তিনি একটু জিকির থেকে ওই সময় গাফেল ছিলেন, অন্যমনস্ক ছিলেন। এই জন্য মাছে গিলল। ইউনুস নবীর জন্য পরীক্ষা ছিল। মাছে গেলার পরে তিনটা অন্ধকারের মধ্যে তিনি ছিলেন। যখন মাছটা মশাল নদীর কিনার থেকে ওই মাছটা গিলে এরপরে একেবারে নদীর তলদেশে চলে গেছে মাছ। যেই নদীর তলদেশে গিয়েছে, ওই নদীর গভীরতা ছিল ৮,০০০ বর্গ মাইল। বলেন না সুবহানাল্লাহ। ৮,০০০ মাইল ছিল গভীরতা। ওই মাছটি একেবারে তলদেশে চলে গেছে, নদীর মাটির সাথে মিশে গেছে। ইউনুস নবী যখন পা সোজা করেছে, তখন বুঝতে পেরেছে আমি জীবিত আছি, আর মাছের পেটে আছেন, এটাও বুঝতে পেরেছেন। রবকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি মাছের পিঠে আছি, এটা আমি মাছের পেটের ভিতরে আছি, আমি এটা বুঝতে পেরেছি। কিন্তু আমি জানতে চাই, এই মাছের পেটের ভিতরে আমি ইউনুস কতদিন পর্যন্ত আছি? বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে জাবিরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জানাই দিলেন, ইউনুস রে, তুমি এই মাছের পেটের ভিতরে আজকে 40 দিন পর্যন্ত তুমি আসো। ইউনুস নবী আবার প্রশ্ন করেন, আল্লাহ আমাকে মাছ কত মাইল নিচে রেখেছে, মাছটাকে আমি কত হাত পানির নিচে আছি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইউনুস রে, যেই নদীর ভিতরে তুমি আসো, একেবারে মাছটা তলদেশে আছে, মাটির সাথে মিশে। ওই নদীর গভীরতা হচ্ছে ৮,০০০ মাইল। বলেন না সুবহানাল্লাহ। অতএব তুমি ৮,০০০ মাইল পানির নিচে আছো, তাহলে আমাকে মাছটা কত মাইল তার পেটের ভিতরে নিয়ে ভ্রমণ করেছে, সফর করেছে? আল্লাহ তাআলা জানাই দিলেন, ইউনুস রে, এই মাছ আমি আল্লাহর হুকুমে তোমাকে পেটে নিয়ে 18 লক্ষ মাইল সফর করেছে। বলেন না সুবহানাল্লাহ। কত মাইল? 18 লক্ষ মাইল সফর করেছে মাছ তার পেটের ভিতরে নিয়ে। এরপরে যখন ইউনুস নবী গভীরভাবে লক্ষ্য করলেন, তিনি আওয়াজ পেলেন যে কোটি কোটি কণ্ঠে আল্লাহর জিকির শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি কণ্ঠে আল্লাহ পাকের জিকির শোনা যায়। এই আওয়াজ পেয়ে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বে কারীম, এই যে আমি তো আছি নদীর তলদেশে একেবারে, কিন্তু এখানে আপনার পবিত্র নামের জিকির কারা করে? কোটি কোটি কণ্ঠে জিকির করে, জিকির আওয়াজ আমি পাইতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইউনুস রে, সাগরের যত মাছ আছে, ওই নদীর যত কীট পতঙ্গ আছে, এমনকি সাগরের বালুকণাটা পর্যন্ত আমি আল্লাহর জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। সাগরের বালুকণা পর্যন্ত আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ নামের পবিত্র নামের জিকির করে। যখন এই কথা বলেছে, তখন তিনি তো বুঝতে পেরেছেন, তিনিও জিকির শুরু করলেন, যেটা আমাদের জন্য ইউনুস দোয়া। আমরা জানি যে ইউনুস দোয়া আল্লাহ কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তেলাওয়াত হচ্ছে বাবা জিকির। এই জিকির তিনি শুরু করলেন, কমপক্ষে তিনি লক্ষাধিক বার, 1 লক্ষ বারের বেশি পাঠ করলেন। সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়ছেন লক্ষাধিক বার। এই জন্য শোনেন নাই যে মানুষ মারা গেলে গ্রামে একটা প্রচলন আছে যে তাসবিহ পড়ছো নি? কাহা কত 100 লক্ষ বার পড়ছি। কাহা আবার কমপক্ষে 100 লক্ষ বার পড়ো। মানে কি? মানে হচ্ছে ইউনুস নবী এই তাসবিহ পাঠ করেছেন লক্ষাধিক বার।